এই জন্য যারা পীর মুর্শিদ তারা থাকে জঙ্গলে, জঙ্গলেই মঙ্গল করে। জঙ্গলকেই তারা স্বর্ণের চাকা বানায় দেয়, হীরার টুকরা বানায় দেয়। হিসেব করে দেখেন, সেই চিটাগাং, ফটিকছড়ি, বাওভান্ডারি যখন আসছে তখন হইল শুধু জঙ্গল আর জঙ্গল, বাঘ, ভাল্লুক, সিংহ ভরা। এখন দেখেন আপনার ঘরের দরজা থেকে গাড়ি দুইটা সেই চিটাগাং, ফটিকছড়ি, মাইজভান্ডার যাওয়া যায়। আমার শাহালি বাবা মিরপুরে যখন আসছে তখন ছিল সব জঙ্গল। এই জঙ্গলেই মঙ্গল ফুটিয়েছে। তারা কারো কাছে বলে নাই ওরে আয় রে আমার কাছে আয়, আমি একজন পীর, আমার কাছে মুরিদ হ। কারণ যখন সূর্য উঠবে ওই আকাশের উপরে, সূর্যের আলো তখন পাবে সবার ঘরে। গন্ধ যখন ছুটবে গো তার আকাশে গিয়া, ওই হৃদয়ের গন্ধ পেয়ে ভ্রমর যত আকুল হইয়া যাইয়া তারে বলবে ভালোবাসি তোমায়, দয়া করে নাও শাহিন বাবা তোমার চরণ তলায়। তাই বলছে যে যাহারে ভালোবাসে, যাহারে ভালোবাসে, যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না ভাবের গো করিয়া, এভাবে তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না ভাবের গো করিয়া। লাইলি মজনু স্কুলেতে যায়, বাজান লাইলি মজনু স্কুলেতে যায়। লাইলির নাম লেখে মজনু স্কুলে এর খাতায়, লেখে লাইলি মজনু। এটা হলো ছোট্ট একটি উপন্যাস। ওই যে প্রশ্ন করেছে বেলায়েতের, ওই রিসালতের ভিতরে বেলায়েতধারীদের কলেমাটা কি? ছোট্ট একটি উপন্যাস। লাইলি প্রেমে পড়েছে মজনু। মজনু তার নাম না, তার নাম হইল কায়েস। তিনি রাজার ছেলে। লাইলির প্রেমে পাগল হয়ে রাস্তার ভিখারি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, উলমাদ। তাকে বলা হয় মজনু। মজনু শব্দের অর্থ হইল গৃহ থেকে, সংসার থেকে উলমাদ, পাগল। লাইলির বাড়ি গেছে ভিক্ষা করতে, বাড়ির দরজার সামনে দাঁড়ায়। এমন সময় লাইলির বাড়ি হইতেই একটা কুকুর বাহিরে যায়। কুকুরটাকে ধইরা মজনু আদর করতেছিল। রাস্তা দিয়ে মানুষ সবাই নজরে দেখিল। মানুষ হয়ে দেখ কুকুরটারে কিভাবে ধইরা সুমাইতেছে, আদর করতেছে।
মজনু বলে, তোমরা দেখো কুকুর, কিন্তু আমি কুকুর ভেবে ওকে আদর করি। কি ভেবে আদর করস? বলে এইটা হলো লাইলির বাড়ির কুকুর, লাইলির হাতের স্পর্শ এই কুকুরটার কোন জায়গায় পড়ছে আমি সেই ভেবে আমি কুকুরটাকে মহব্বত করতেছি, ভালোবাসতেছি। ভিতরে গেছে, কেউ আসো ভিক্ষা দিবা। এক সই এসে বলে, লাইলি রে ভিখারি আসছে, ভিক্ষা দাও। বাহিরে এসে দেখে ওর মজনু চালগুলি হাতের মধ্যে নিয়ে উঠানের ভিতরে এভাবে ছিটিয়ে মেরেছে মাটিতে। মজনু গিয়ে গামছার আস্তর খুলে একটা একটা করে টোকায় আস্তরে ভরে। সখী গিয়ে বলে, ওরে লাইলি ভিখারিকে এরকম কেউ ভিক্ষা দেয়? হাতের মুঠে দিতে নিয়ে যেত, এই যে ফালাইছস মাটিতে, একটা একটা করে টোকাইতে তোর সময় লাগতেছে। লাইলি বলে, ওরে তোরা জানোস না, তোরা দেখোস ভিখারি, আসলেও ভিখারি না, ও হইল আমার প্রাণের মজনু। ও আসছে আমাকে দেখার জন্য। আমি যদি ওকে চাল দিতাম হাতের মুঠে, ও নিয়ে চলে যাইতো, আমাকে দেখে ওর স্বাদ মিটতো না। এই জন্য একটা একটা করে চাল টোকাইতেছে, আর আমাকে দেখে ওর স্বাদ মিটাইতেছে। আহা, লাইলিকে না পেয়ে জঙ্গলে ঢুকে এক জায়গায় বসে জপনা করতেছে, লাইলি লাইলি লাইলি। এক পর্যায়ে লাইলি লাইলি বলতে বলতে মুখ দিয়ে এসে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলিও জঙ্গলে খুঁজতে খুঁজতে তার পাশে গিয়ে বসে বলছে, মজনুরের চোখ খুলে তাকিয়ে দেখো, যার জন্য তুমি গৃহ থেকে পাগল হইলা, সেই লাইলি আজ তোমার কাছে। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। মজনু বলে, আমি কোনো লাইলিকে চিনি না, আমি চিনি এখন শুধু লাইলা ইল্লাল্লাহ। লাইলি মজনুর পাশে বসে সেও জপনা করতেছে, মজনু 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 জপতে জপতে তার ভিতর থেকে এসে গেছে মুহাম্মাদুর রাসূল। তাহলে প্রেমটা কোথায় বাবা? সরকার সাহেব, কলেমা মুখ দিয়ে পড়লেই মুসলমান হয় না, কলেমার উপরে ঈমান আনতে হয়, কলেমাকে বিশ্বাস করতে হয়। আর ওই কলেমা আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে একটা সূরার ভিতরে বলছে, কলেমা হইল একটা বৃক্ষ স্বরূপ। উহার ডালপালা সপ্ত আসমান জুড়ে বিস্তৃত, উহার শিকড় সপ্ত তালা জমিন সহ বিস্তৃত। ওই কলেমার কাছে মৌসুমী একটা ফল হয়, ওই ফল যদি কেউ খাইতে পারে সে অমর হইতে পারে। যদি পাইতে চাও না বুঝি মাওলা রে, যদি দেখতে চাও না বুঝি মাওলা, আর খাও যাইয়া সেই আশকের পিয়ালা। যদি পাইতে বুঝি মাওলা, যদি দেখতে চাও বুঝি মাওলা,
এবার নিজকে নিজে কয় আল্লাহ এখন নিজে কয় আল্লাহ রে সবে নিজকে নিজে কয় আল্লাহ দয়া সে এসে পিয়ালা যদি পাইতে চাও মাহবুব মাওলা, যদি দেখতে চাও মাহবুব মাওলা, দয়া সে এসে পিয়ালা আমার দাদা গুরু রজ্জব চান্দের একটা বাণী আছে, কলেমা পড়িলে হাজার তবু বন্ধ হবি গুনাহগার। হাদিসে এলো সমাচার, এই কলেমা পড়লেও গুনাহগার হয়, না পড়লেও গুনাহগার। যেমন আবু জাহেল, আবু জাহেল তার নাম না, তার নাম ছিল আবু হেকমত। আবু অর্থ পিতা, হেকমত অর্থ জ্ঞানী, জ্ঞানীর পিতা। যখন নবীর কলেমা, নবীর নবুয়ত অস্বীকার করলো, তখন তার নাম হয়ে গেল আবু জাহেল। আবু অর্থ পিতা, জাহেল অর্থ মূর্খ, অর্থাৎ মূর্খের পিতা। তারপরে জানেন ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ, মরুভূমির ভিতরে নবী যাইতেছে, আবু জাহেল বড়ই পাইরে পেরে খায়। নবী কয় কি করেন চাচা? ওই মরুভূমির পাথর চাবাই দেখি শক্ত না নরম। আল্লাহ কয় আমার হাবিবের সাথে, আমার দোস্তের সাথে যে মিথ্যা বলে, যে মিথ্যা তো আমার সাথে বলা হয়। ডাইন গালের বড়ইটা চাবান দিয়ে বাম গালে নিচে দেখে বালু বালু লাগে, কিরে হাতের তারার ভিতরে নিয়ে দেখে আস্তে একটা পাথর। আবু জাহেল কয় মোহাম্মদ রে, শুনছি তুই একটা জাদুঘর, প্রমাণ পাই নাই, আজকে প্রমাণ পাইছি। কি এমন মন্ত্রটা পুইরা তুই আমার মুখের বড়ইটারে পাথর বানাইলি? আমার নবী কয় এই তো সুযোগ যায় চাচা, আপনি ওই বড়ই গাছের পাতার ভিতরে দেখেন ওই লেখাটা আছে, ওই লেখাটা পড়লেই আপনি ইমানের সহিত আপনার এই পাথরটারে আবার বড়ই বানাইতে পারবেন। আবু জাহেল কয় ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, মরুভূমিতে আইসা যত পাথর আছে বড়ই বানায় বাজারে নিয়ে বেচালাম। চাইয়া দেখে যেটা লইয়া কাইজা ঝগড়া মারামারি হিডেল কুতু কয়। আমার নবী কয় চাচা কি? কয় বুঝছি এটা তোর নাম আর হেন নাম। একবারও মুখ দিয়ে বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা কলেমা একটাই, তবে কিছু কিছু গুরু মুর্শিদরা, আমার খাজা বাবাও তার ভক্তের সাথে ওইটা করছে। এটা স্টেজে মঞ্চস্থ এখন বর্তমানে করা যাবে না। ওইটা গুরু যেই কলেমা বলে, কলেমা এইটাই, তবে কিছু কিছু ক্ষেত্রে ভক্তকে পরীক্ষা করার জন্য একটু উল্টায় পাল্টায় বলবে। যাক চলে যাক, বেশি কথা নাই রে প্রয়োজন, একটাই কথা প্রশ্ন করব তারে মনেরই মতন। আচ্ছা আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন আমার নবীর জীবনে অনেক মানুষরাই সে জ্ঞান দান করছে, কিন্তু তার জীবনে কিছু মানুষকে অভিশাপ দিছে, আর একজনকে নবী নিজের হাতে হত্যা করছে। আমি একটু জানতে চাই তার অপরাধটা কি, তাকে নিজের হাতে হত্যা করলো কেন এবং অভিশাপ দিল কেন, এই অভিশাপের কর্মগুলি সে কি কি করেছে। যদি পাইতে চাও মাহবুব মাওলা, যদি দেখতে চাও মাহবুব মাওলা, দয়া সে এসে পিয়ালা আস্তে বাবা, এখন যেভাবে আপনারা বসে আছেন, আমি বিক্রমপুরে অনেক গান করেছি আমার জীবনে, কিন্তু আজকের যে মঞ্চ যেভাবে বসে আছেন, আল্লাহ যেন জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুকুল পাঞ্জাবির মালিক আমার লিটন ভাই মঞ্চে এসেছে, তার প্রতি ভালোবাসার সালাম জানাই। আরও অনেক বন্ধু বান্ধব। আমি বিক্রমপুরের ভিতরে যদি আমার জীবনে শ্রেষ্ঠ 5টা স্টেজ গান গাই, তাহলে সেই 5টা স্টেজের মধ্যে আজকের স্টেজ একটা। বাহ বাহ, সুবহানাল্লাহ। হয়তো আমার জীবনের এই গানটাই শেষ গান, আর নাও আসতে পারি। তবে একটা কথা আপনাদের ভিতরে যে গুরু ভক্তি আমি দেখলাম, শাহিন শাহকে
আমি দেখেছি, আবার ভিডিওতেও দেখেছি, কিন্তু এই লোকটাকে আইসাদ পাইলাম না। ভক্তের হৃদয়ে আছে, কোথায় গেলে তাকে পাবে? আজকে দেখেন আপনারা গান শুনতেছেন, আনন্দ করতেছেন, কিন্তু কিছু ভক্ত আছে, সে সাচাই চানকে সে খুঁজে, সে শাহিন সাথে খুঁজে, বাজান আমার কোথায় আছে? ভজনে মুর্শিদ চান